শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে একরকম স্থবিরতা নেমে এসেছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়। মূল দাবি সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল। আর এটা না করা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন শিক্ষক নেতারা। শিক্ষার্থীদের চাওয়া এই কর্মবিরতি যেন দীর্ঘমেয়াদী না হয়। কিছুটা আলাপ আলোচনা ও চিঠি চালাচালি শেষে সর্বজনীন পেনশন স্কিম ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন বেশ বেগ পেয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকেই পুরোপুরি কর্মবিরতিতে ঢাকাসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। এমন অবস্থায় ঈদুল আজহার ছুটির পর প্রথম দিনেও বিশ্ববিদ্যালয়গুলোতে নেই চিরচেনা ব্যস্ততা। এতে বিপাকে সাধারণ শিক্ষার্থীরা। লাইব্রেরি পর্যন্ত বন্ধ, ছেলেবেলা পড়তে পারছে না, ডিপার্টমেন্ট ক্লাস অফ, অনেকে ভর্তি হবে মাস্টার্সে, সেই সুযোগ রাখা হয়নি। তো এই কর্মবিরতিটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে মনে হয় এটা আমাদের পড়ালেখার উপর ভালো ইম্প্যাক্ট ফেলবে। জিনিসটার যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে এটা সমাধান হোক এবং আমরা ক্লাসে ফিরে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে সোমবারও অবস্থান নেন শিক্ষকরা। প্রত্যয় জুড়ে দিয়ে চাপিয়ে দিয়ে সেটির ভিতরে শুভঙ্করের ফাঁকি ঢুকিয়ে তারা আমাদের বোনাস, গ্র্যাচুইটি, ভাতা কাটছেন, অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন। অবিলম্বে পে স্কেল দেওয়া হোক, উচ্চতর মর্যাদা দেওয়া হোক, পৃথক পে কমিশন করে যে ওয়াদা আপনি করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি করা হোক। অবসরকালীন পেনশন কেন সর্বজনীন পেনশন স্কিমে হস্তান্তর হলো এমন প্রশ্ন শিক্ষকদের। সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিও জানান তারা। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা শিক্ষক, আমাদের কাজ হচ্ছে ক্লাসে পাঠদান করা এবং ল্যাবে রিসার্চ করা, কিন্তু আমরা সেটা করতে পারছি না। প্রত্যয় স্কিমটা নিয়ে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে যে ধরনের নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।